শুভেন্দুর পাল্টা সব্যসাচী। শুভেন্দু সংবিধানই জানে না, তাদের দলের ডেপুটি স্পিকারকে ছুঁড়ে ফেলতে হবে, উনি কিছুই জানেন না। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার দিলীপ কুমার হাই স্কুল মাঠে কাজী আব্দুল রহিম দিলুর ইফতার পার্টিতে এসে তিনি বলেন, বিধায়কদের চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দু ভারতবর্ষের সংবিধানই জানে না। ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার আবুল কালাম, প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবির, ওনার কেন্দ্রীয় দলের ডেপুটি স্পিকার নাজমা হেপতুল্লাহ, তাদেরকে আগে ছুড়ে ফেলতে হবে। উনি বড় হিন্দু হয়ে গেছে, আমিও একটা হিন্দু ঘরের ছেলে। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না। 2026 আসতে দিন, মানুষই ছুড়ে ফেলে দেবে। আর আপনারা বিশেষ করে মিডিয়ারা টিআরপি বাড়ানোর জন্য একজনকে শিখণ্ডি খাড়া করেছেন। আমি হিন্দু ঘরের ছেলে, আমি টুপি পরে আছি বলে এটা ভাববেন না আমি টুপি খুললাম। এটাই বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার। হিন্দু মুসলিম ভাগ করবেন, বিভাজন করবেন, উনি মূর্খের স্বর্গে বাস করছেন। উনি কোন হিন্দু, ব্রাহ্মণ না কায়স্থ শূদ্র আমার জানা নেই। বাদুড়িয়ার বিধায়ক আব্দুর রহিম দিলু বলেন, সাম্প্রতিককালে বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে এসেছিল। এ বিষয়ে তিনি বলেন, এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বাদুড়িয়ার মাটি সম্প্রীতির মাটি, এখানে আমরা একে অপরের মধ্যে মিলেমিশে থাকি। আজকে ইফতার পার্টি দেখছেন না, হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একই জায়গায় বসে রমজান মাসে ইফতার করছি। এটাই সংস্কৃতি বাদুড়িয়ার। বলি, বিরোধীরা কি বলছে আমি জানি না, আপনারা মিডিয়ারা টিআরপি বাড়ানোর জন্য একজনকে শিখণ্ডি খাড়া করছে। আমি টুপি পরে আছি বলে ভাববেন না আমি মুসলিম ঘরের ছেলে, আমি নিজে হিন্দু। এই যে টুপিটা খুলে বলছি, মুখটা দেখে নিন ভালো করে, আর দেখিয়ে দেবেন। যারা ভাবছে বাংলায় হিন্দু মুসলিমে বিভাজন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর যারা এই কথা বলছেন, আমি জানি না তিনি কোন হিন্দুর, আমাদের হিন্দুদের অনেক ভাগ আছে, তিনি ব্রাহ্মণ না কায়স্থ না শূদ্র না তেলি, আমি জানি না। তিনি নিজেও জানেন না যে কোনো গীতায় এই শ্লোক আছে কিনা। আর সব থেকে বড় কথা বলছেন, মুসলিম বিধায়কদের ওনারা সরকারে এলে ফেলে দেবেন তুলে। আরে ভাই, বিধায়ককে তো পরে ফেলবেন, ভারতের সংবিধানকে তুলে ফেলতে হবে। কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তাকে আব্দুল কালাম সাহেবকে ফেলে দিতে হবে। ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আলতামাস কবির সাহেব, তাকে ফেলে দিতে হবে। সিআরপিএফ এর ডিজি জুলফিকার হাসান সাহেব, তাকে ফেলে দিতে হবে। হাইকোর্টের জাজ শামসুদ্দিন আহমেদ সাহেব, তাকে ফেলে দিতে হবে। আর সর্বোপরি উনি যে দলে এখন অবস্থান করছেন, সেই দলের ডেপুটি স্পিকার, যারা ওই দলটাকে জন্ম দিয়েছে, নাজমা হেপতুল্লাহ, তাকে ফেলে দিতে হবে। সেই জন্যে উনি নিজেও জানেন না উনি কি বলছেন। ভগবানের কাছে, আল্লাহর কাছে, সবার কাছে প্রার্থনা করি ওনার সুমতি হোক, আর কিছুই বলবো না।